একদিন শহরের ছেলেটি হঠাৎ এক পুরনো মানচিত্র খুঁজে পায়, যেখানে আঁকা আছে এক রহস্যময় দ্বীপ, ছায়াদ্বীপ, যেখানে নাকি সূর্য অস্ত যায় না। কিভাবে সে এই মানচিত্র পেল, আর কি সিদ্ধান্ত নিল? রুদ্র ছায়া দ্বীপে পৌঁছায়। দ্বীপটি যেন স্বপ্নের মতো, অথচ কিছু অদ্ভুত অনুভূতি তাকে তাড়া করে। তার সামনে এক রহস্যময় হরিণ এসে হাজির হয়, যে তাকে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যায়। রুদ্র জঙ্গলের পশুপাখিদের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে। তারা যেন কিছু বলছে। এক বিশাল গাছের গায়ে সে দাদুর পুরনো চিহ্ন খুঁজে পায়। কি গোপন রহস্য লুকিয়ে আছে সেখানে? জঙ্গলের পথ তাকে নিয়ে যায় এক কালো পাথরের দরজার সামনে। সেখানে সে পায় এক পাথরের ফলক, যেখানে লেখা এক প্রাচীন ভবিষ্যৎবাণী। দ্বীপে একটা অভিশাপ আছে, যেটা শুধু একজন মনোনীত মানুষই ভাঙতে পারবে। কে সে? রুদ্র একটা বিশেষ ফুলের রস পান করে। এরপর সে পশুপাখিদের ভাষা বুঝতে পারে। তারা জানায় দ্বীপের কেন্দ্রে এক আত্মার বৃক্ষ আছে, যার ভেতর লুকানো আছে অভিশাপের মূল। রুদ্র শেষবারের মতো অভিশাপের শক্তির বিরুদ্ধে লড়াই করে। পশুপাখিরা তাকে সাহায্য করে। দ্বীপ কি সত্যিই আবার শান্তি ফিরে পেল?